বড় ধর্মপুর থেকে চণ্ডীমুড়া বাজারে যাইতে এই পাশে একটা সোয়া মিল আছে, তার ঠিক পেছনে এই যে এখানে মোহাম্মদ ওমর ফারুক ভ্যারাইটিজ স্টোর, তার ঠিক এই পাশ দিয়ে আপনারা যেতে পারবেন এই ঝর্ণাটাতে। এই যে এখানে সোয়া মিল আমি আবারও দেখাচ্ছি, আপনারা রতনপুর দিয়ে যদি আসেন ধর্মপুর একেবারে পশ্চিম পাশে, আর এই পাশেও একটা রাস্তা আছে, এই পাশ দিয়ে চণ্ডীমুড়া যায় আর বাজারে যায়, ঠিক এই পাশ দিয়ে ঝর্ণাটাতে যাবেন। আপনাদেরকে এর আগে আমি আরও একবার এই ঝর্ণাটা দেখেছিলাম, তখন রাত্রে ছিল যে কারণে আসলে ভিডিওটা ক্লিয়ার আসেনি। তবে আজকে একটু দিনে আসছি, যদিও আজকেও আসলে ভাগ্য খারাপ, মেঘলা আবহাওয়া। আপনার সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ পানি কিন্তু পড়ছে। অনেকে বলেন যে এগুলা ঝিরি, আমি একটু মুখ দিতেছি, তুমি একটু দেখাও। আলহামদুলিল্লাহ একেবারে পরিষ্কার পানি, খাওয়া যাবে। তবে যেটা রাস্তার সাথে ওইটার তুলনায় এটা কিন্তু একটু ভিতরে। আমরা এর আগে যখন রাত্রে আসছিলাম, স্লো ঘুরে তাড়াতাড়ি ঘুরে এলে ঘোলা আসবে। আমরা এর আগে যখন আসছিলাম সন্ধ্যা টাইম, চারদিকে শুধু বাঁশের জিরি, যে কারণে খুব ভয় লাগছিল। তবে এটা একটু পাহাড়ের ভিতরে হয়, এটা মানুষ তেমন একটা চিনে না। লালমাই ধর্মপুরে অবস্থিত। এটা অনেকে বলে এটা নাকি সদর দক্ষিণে পড়ছে, আর ওই পাশ পড়ছে বরুড়া থানা। তো সব মিলিয়ে আমাদের লালমাই কিন্তু আসলে দর্শনীয় অনেক স্থান, অনেক জায়গা আছে, চাইলে আপনারা ভিজিট করতে পারেন, আসবেন, সবাইকে দেখাবেন, আর সবাই যাতে জানতে পারে, দেখতে পারে, ভিডিওটা শেয়ার করে দেবেন। পানিটা কিন্তু আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তুমিও চাইলে, কারণ বাইক চালিয়ে আসছি অনেক পথে বালু, তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। একেবারে বাঁশঝাড়ের ভিতরে কিন্তু, এইটাই আমার মনে হয় না তেমন একটা কেউ চিনে। তো আপনাদের ভিডিওটা কার কেমন লাগলো এই পাশটা একটু দেখাও। শুধু বাঁশমোড়া বলি আমরা, অনেকে বলে বাঁশের ঝাড়। এই যে দেখেন এই পাশ কিন্তু ভাঙতেছে আস্তে আস্তে, এই যে পানি বেয়ে বেয়ে পড়তেছে, এই পানি কোথা থেকে আসে একমাত্র আল্লাহ ভালো জানে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।